খাবার ছাড়া আমরা থাকতে পারি না। যে যেরকম পারি সেভাবে রান্নাবান্না করে খাই। আর প্রত্যেক দিন প্রত্যেক সন্ধ্যায় আমাদেরকে খেতে হয়। তাই আমাদের রুচি অনুযায়ী আমরা রান্নাবান্না করি। তারপরে বছরে কিছু দিন থাকে স্পেশাল। যে দিনগুলোতে আমাদেরকে একটু আমাদের মতোই পালন করতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো যাই হোক, আজকে হচ্ছে মা সরস্বতী দেবীর পূজা। তো ঠাকুরমশাই এসেছেন পূজা করতে। যেহেতু আমাদের ছেলেপিলে হচ্ছে পড়াশোনা করে, সেই অনুযায়ী আমাদেরকে এই দিনটা সুন্দর করে পালন করতে হয়। যাই হোক, সেটা পালন করতে গিয়ে আজকে আমাদের রান্নাবান্না আর কি রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থাকবে। তো যাই হোক, এখানে সব ধরনের ভাজিভুজি কেটে নিয়েছি। ওই তো ফুলকপি, মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচামরিচ, আর এখানে চাল ধুয়ে রেখেছি 2 রকমের, সিদ্ধ চাল আর হচ্ছে সুগন্ধি চালের গুঁড়া চাল। তো যাই হোক, এখানে বেসন নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি মিশিয়ে, এখানে মাছের ডাল নিয়েছি। তো বুঝতেই পারতেছে সব কিছু আয়োজন দেখে কী রান্নাবান্না করব। তো যাই হোক, দেখতে থাকো শুধু। এখন হচ্ছে আমি জালটা ধরিয়ে নিয়ে তো কড়াইয়ে দিয়ে দিলাম জল, এর মধ্যে একটু হলুদ দিলাম আর ফুলকপিগুলো একটু হালকা ভাপ দিলাম। অনেকদিন হলে ফুলকপির বড়া খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু বড়া ভাজি করে নিই, যেহেতু খিচুড়ি রান্না করব। তো যাই হোক, এখানে বেসন, তারপর হচ্ছে চালের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছুতে হাত দিয়ে মিক্স করে একটা ড্রো করে নেব। এদিকে আমার কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিইনি, এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, অনেক সুন্দর করে সিদ্ধ করে নামিয়ে নিলাম। এখন কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে এই তো বড়াগুলো ভাজি করে নেব। আর আজকে যেহেতু মা সরস্বতী দেবীর পূজা, আজকের দিনে আমাদের দুপুরবেলা খিচুড়ি খেতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। তবে জানি না কাদের মধ্যে কেমন নিয়ম, তবে হ্যাঁ, আমি যতটুকু জানি প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে, হিন্দু পরিবারে আজকের দিনে দুপুরবেলা খিচুড়ি খাওয়াই হবে। তবে অনেকের মধ্যে হয়তো অন্যরকম নিয়মও থাকতে পারে। তবে আমার ছোটোবেলা থেকে যতটুকু আমি দেখেছি, আমার জানা মতে সবাই আজকের দিনে খিচুড়ি খাবে। তো আমিও তার নিয়মের বাইরে না, আমাদেরকেও এই নিয়মটা পালন করতে হয়। তো সেই জন্য আজকে আমাকে নিরামিষভাবে এই তো খিচুড়ি রান্না করতে হচ্ছে। আর এই খিচুড়ি কিন্তু আমরা বছরের অনেক দিনই খেয়ে থাকি, তবে হ্যাঁ, আজকে যেহেতু একটা বিশেষ দিন, আর বিশেষ দিন উপলক্ষে আমার এই খিচুড়িটা রান্না করা। তো প্রত্যেক দিন তো অনেকরকম ভাজাভুজি করি, ওই তো আলু ভাজি, বেগুন ভাজি। আর আজকে বিশেষ দিন উপলক্ষে আমি একটুখানি ভাবলাম যে ফুলকপির পকোড়া করি, সাথে হচ্ছে বেগুনি আর হচ্ছে এই তো মিষ্টি কুমড়ার পাট ভাজি, আর সাথে 2টো মরিচও ভাজি করে নিলাম। তো যাই হোক, সবগুলো ভাজি অনেক সুন্দর করে নিচ্ছিলাম। আর খিচুড়ির সাথে এ ধরনের ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। তবে যার যেরকম রুচি, অনেকে অনেক রকম আইটেম এর সাথে করবে। তবে হ্যাঁ, আমার অনেকটা দেরি হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পূজা করতে দেরি হয়ে গেছে, ঠাকুর মশাই আসতে দেরি করেছে। ওই জন্য আমি একটু হালকা পাতলার উপরই তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, সবারই একটু খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ভাজি ভুজি কমপ্লিট। আর কথায় কথায় দেখো, এখন আমি রান্নাটা বসে দিচ্ছি খিচুড়ি। তো কড়াই তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে আগে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো যখন ভাজি করে নিচ্ছিলাম না, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। তো ডাল দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপরে চালগুলো দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম। তো অনেক সুন্দর করে একদম চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, হলুদও দিয়ে দিয়েছি। এখন একটুখানি আদা জিরা বাটা দিয়ে দিব। আর এইভাবে মাছের ডালের খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। আর আজকে আমি তো ভাতের চালের মধ্যে 2 মুঠ দিয়ে দিয়েছি একদম শারলা আতপ, যাকে বলে, অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। তো রান্নাবান্না তাড়াতাড়ি করে তো কমপ্লিট করে নিয়েছি, আর সবাইকে অলরেডি খেতেও দিয়ে দিয়েছি। আর গরম গরম খিচুড়ির সাথে এরকম গরম গরম ভাজি, কী যে মজা লেগেছে। তো যাই হোক, আমরা বাঙালি পরিবারগুলো এভাবেই বিশেষ দিনগুলো পালন করে থাকি। যদিও মাছ মাংস না থাকুক, তারপরে এই দিনগুলো আমাদের অনেক ভালো লাগে। আর এই দিনগুলো ছোট থেকে দেখে আসতেছি, পালন করে আসতেছি, আর এই খাবারগুলো আমাদের কাছে অনেক প্রিয়। এই বিশেষ দিনগুলো তো বছরের প্রত্যেক দিন আসে না, ওই তো একটা দিন। তো একটা দিন যদি আমরা এভাবে পালন না করি, তাহলে হলে কি হয়? তো আমরা যদি পালন করি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারাও শিখবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।